القدر وشره من الله تعالى والبعث بعد الموت আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে রাসূলের উপরে কিতাবের উপর পরকালের উপরে তাকদীর উপর তাকদীর কি দেখা যায় না ফেরেশতা কথা কোন কান না ফেরেশতা পরকাল কবরের আযাব কোদাল দিয়ে খোদাই দিয়ে কিন্তু কবরের আযাব দেখা যায় না গায়েব সুবহানাল্লাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব মুমিন কে যে গায়েব কে বিশ্বাস করে সে চিল্লায়া কান্না সুবহানাল্লাহ তাহলে নবী ফেরেশতা আসেনিও আপনার কারো কাছে বিড়ি ধরে না যন্ত্র আসেনি ম্যাচ বাইক স্লাইড দাও আমার কাছে দাও 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 ডাবল করে বিড়ি খাইও না বিড়ি খাই না বিড়ি এটা হারাম না হলো এই আহাজারি এটা হারাম বলছে জানোয়ার এটা মুবাহ তবে এটা যেহেতু দুর্গন্ধ হয় রহমতের ফেরেশতা দূরে চলে যায় সুতরাং এই দুর্গন্ধযুক্ত খাওয়া নিষেধ আবার স্বাস্থ্যেরও তো ক্ষতি কথা কোনা কান্নারা এটা ভিতরে কি আছে গ্যাসের ভিতরে কি আছে আসেনি দেখা যায় ধরা যায় বোঝা যায় ম্যাচ লাইটের ভিতরেই আগুন ঈমান বিশ্বাস দেখা যায় না ধরা যায় না বোঝা যায় না ঈমান বিশ্বাস প্রমাণ পাইছেন নি আসেনি এখন আর নাই ওই বাংলার ওহাবি ভাইরা দুই কান্দে ফেরেশতা আছে দেখা যায় না ধরা যায় না বোঝা যায় না ঈমান বিশ্বাস নবী আছে দেখা যায় না ধরা যায় না বোঝা যায় না ঈমান বিশ্বাস প্রমাণ কখন যখন কবরে যাইবা ফেরেশতাও দেখবা নবীও দেখবা প্রমাণ পায়া যাইবা মরার আগে ঈমান মরার পরে প্রমাণ মরার আগে জ্বালানের আগে ঈমান আরবি কোন নাম জ্বালানের আগে আর জ্বালানের পরে প্রমাণ ওই বাংলার সুন্নিয়া আমার নবী কবরও থাকতে পারে আমার নবী নামাজও থাকতে পারে আমার নবী মসজিদও থাকতে পারে প্রত্যেক ইমানদারের ঘরেও থাকতে পারে কি পারে না নামাজ পড়বে আমি অনুরোধ করে গেলাম নামাজ কাজা করবা না রাহমাতুল লিল আলামিন বলছেন আসসালাতু না না কুররাতু আইনি ফিস সালাত কুররাতু আইনি ফিস সালাত নামাজ হচ্ছে আমার চোখের প্রশান্তি চিল্লা এখন সুবহানাল্লাহ হুজুর নামাজ দেখলে খুব খুশি হইতেন নামাজ পড়বেন নি হাতুড়ে এখন না আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো অনুরোধ করে গেলাম দৈনিক 5 বার মেরাজ করবা কাজে কর্মে থাকবা তখন মেরাজ হবে না ঘরে থাকবা মেরাজ হবে না বাড়িতে থাকবা মেরাজ হবে না দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই খেয়ালে আমার নবীরে সালাম দাও কেন আমার আল্লাহ যখন মেরাজের রাতে নবীরে কুদরতি কলিজায় বসায় সালাম দিয়েছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী তুমি যখন বসে যাইবা ওই দিকে খেয়াল করবা নামাজের বসে সালামের বিধানটা কেন হইল তুই এখনো বুঝোস নাই নামাজের বাইরে দাঁড়াই ভিতরে বসে কেন সালাম দেই আল্লাহ মেরাজের রাতে আমার নবীকে কুদরতি কলিজায় বসায় বলেছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ও মুসলমান তোমার ঈমানদার মুসলমান নামাজ তোমার মেরাজ মনে মনে খেয়াল করো আমার নবী তোমার কলিজার মধ্যে বসা আছে না নাই আমরা দৈনিক কয়বার মেরাজ করবো আরো জোরে কয়বার মসজিদ খালি থাকবে না পড়বে এখনো সময় আছে বাবা আমি মাঝে মধ্যে চিন্তা করি ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাই আমার ছেলে আমারে ঘরে রাখে না আমার মেয়ে রাখে না আমার বিবি রাখে না আমার কোনো আত্মীয় স্বজন রাখে না তাড়াতাড়ি আমার বিদায় দেয় কবরে 3 জন নামে এরা উঠে যায় আমার কবরের পাশে কেউ থাকে না কবরের ভিতরে কেউ যায় না সবাই যখন বিদায় দেয়
আমার নবী ছাড়া কেউ আর থাকে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো আপন কেউ নাই। দুনিয়ার সবাই যখন দূর দূর করে আমার বিদায় করে, আমার রহমতের নবী ডাক দিয়ে বলে, ও মুমিন মুসলমান, সবাই তোমার দুশমন হয়ে গেল, আমি রাসূল ছাড়া আজকে কবরে কেউ নাই। মুসলিম বাবারা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমার পেয়ারা মাহবুব নবী কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। আল্লাহ, আমার এই রাজপ্রসাদ গ্রামের মুসল্লিরা, আমার এই গোলামরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমি নবী সাক্ষী দিতেছি। আরো চিল্লা এখন সুবহানাল্লাহ। আমি নবী সাক্ষী দিচ্ছি। আল্লাহ দোস্ত, আপনিও দেখেছেন, আমিও দেখেছি, তার নামাজ হয় না, জাহান্নামী ঘোষণা করলাম, রাহমাতুল লিল আলামিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। আল্লাহ, আল্লাহ গো, দুনিয়ার সমস্ত মানুষের নাম মায়ে রাখে, বাপে রাখে, দাদা রাখে, চাচা রাখে, খালায় রাখে, খালু রাখে। আল্লাহ, আমার নাম পৃথিবীর কোনো মানুষ রাখে নাই, তুমি নিজে আমার নাম রেখেছো। মোহাম্মদ নাম রেখেছো, আহমদ নাম রেখেছো। আমার উম্মত যখন নামাজে দাঁড়িয়েছে, আমার আহমদ নামকে সুরত ধারণ করেছে। কেমনে? যখন দাঁড়ায় গেছে, আলিফের মতো দেখা, আহমদ লিখতে আলিফ সব একটা অক্ষর লাগে, আলিফের মতো দেখা গেছে। যখন রুকুতে গেছে, আহমদ লিখতে দ্বিতীয় অক্ষর হায়ের মতো বাঁকা দেখা গিয়েছে। যখন সেজদায় গিয়েছে, আহমদ লিখতে তৃতীয় অক্ষর মিম, মিমের মতো গোল দেখা গেছে। যখন বসে গেছে, আহমদ লিখতে চতুর্থ দাল, দালের মতো বাঁকা দেখা গেছে। দাঁড়াইছে আলিফের মতো, রুকুতে গেছে হায়ের মতো, সেজদায় গেছে মিমের মতো, বসে গেছে দালের মতো। আমার পাগলের পুরা নামাজটা আহমদের নামের মতো হইয়া রইছে। ইয়া রাসূলুল্লাহ, তুমি কেমনে পার করাইবা, এই ছাড়া কোনো চিন্তা নাই। একটা মুসল্লিরে জাহান্নামে দিবে না। ওই সুন্নি মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, খোদার কসম বলছি, আল্লাহ আটকাবে, রাসূল জান্নাতে নিয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিবে, দোস্ত ভালোই তো করছে, আপনার নামের সুরত ধরছে। কি করবা, আমার আইনে ছিল জাহান্নামী, আপনার নামের বরকতে বানাইলাম জান্নাতি। বাংলাদেশের আইনে হয় ফাঁসির আদেশ, আবার প্রেসিডেন্ট যদি দয়া করে মাফ হয়। আইনের জায়গায় আইন ঠিক, দয়ার জায়গায় দয়া ঠিক। আল্লাহ তো আমি আর আইনে জাহান্নামী ছিল, আমার রহমাতুল লিল আলামিন যার পক্ষে হাত উঠাবে, খোদার কসম বলছি, আল্লাহ বলে আমি দয়া করব, আইনে জাহান্নামী, রাসূলের কারণে দয়া করব, জান্নাতি বানিয়ে দেব। আমরা জান্নাত চাই কি চাই না? হাত উঠিয়ে বলুন, চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে দয়াল নবীর পাগল বানিয়ে দেখ, নামাজি বানিয়ে দেখ। আল্লাহ গনি ওয়াজ বাজারি সব আর তো লাগার কথা না। নামাজ পড়বেন না? সবাই পড়বেন? কবরে প্রশ্ন হইবনি? কর না কা প্রশ্ন হবে তো? কোন ভাষায়? আপনারা আরবি জানেননি? কথা কোন? তো প্রশ্নই তো বুঝতেন না, উত্তর দেবেন কেমনে? এই ওয়াজদি করলেন না, প্রশ্নই তো বুঝবেন না, উত্তর দিবেন কেমনে? না উত্তর তো পারবো। কেন? আমার ছেলের ভাষা বাংলা, জাপানে চাকরি করছে 10 বছর, জাপানি ভাষা জানে, বাংলাদেশে এসে জাপানিতে কথা কয় না, বাংলায় কয়। এটা হলো আসল ভাষা, ওটা হলো চাকরির ভাষা। প্রত্যেক মুসলমান, প্রত্যেক মানুষের আসল ভাষা ছিল আরবি। ওই যে রুহের জগৎ আল্লাহ প্রশ্ন করছে আরবিতে, আলাস্তু বিরব্বিকুম, আমি তো রব কিনা? প্রত্যেক রুহ বলছে হ্যাঁ তুমি আমাদের রব। বাংলাদেশে জন্ম নিছি বললে না বাংলা, পাকিস্তানে জন্ম নেওয়ার কারণে উর্দু, ইন্ডিয়া জন্ম নেওয়ার কারণে হিন্দি। এই 60 বছর জিন্দেগি, এর আসল বাড়ি না, এটা বিদেশের বাড়ি। কথা কোন না আপনারা? বিদেশে কামাইতে যায় না ফাল মারতে যায়? কথা কোন না? আমরা কামাইতে রাজি আছি, কামাইবেন। কি শব্দ এসেছে বাড়াইতেছে সময়? কই মুশিরমান? কই মুশিরমান? রাঙ্গা আমি তো শেষ করে দিয়েছি। আর একটু বলবো, আর একটু বলবো। বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাদম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
বিশ্বভুবনে যাহা আছে গোপনে দেখিতে আসেন গো আপন নয়নে গায়েবের খবর আপনি দেনে वाला या रसूलल्लाह या रसूलल्लाह या रसूलल्लाह শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের দুনা জড়িয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমার রাখিবেন নবী গো মায়ার নজরে অন্ধকার কবরে যখন দিবে আমার রাখিবেন নবী গো মায়ার নজরে তরায়া নিবেন হাসর ময়দানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শিরিক টিরি কইব নি কোন ইয়া রাসূলুল্লাহ বলে শিরিক টিরি কইব নি কথা কোন তারা না এটা ফালতু স্লোগান তোর সত্যি গোষ্ঠী ফালতু নবীর স্লোগান ফালতু হইলে তুই নিজে ফালতু কথা কোন না এই বেয়াদবের বাচ্চা বেয়াদব আমার মুহাদ্দিস পিছনে আছে খেয়াল নাই তোমার জঙ্গে ইয়ামামা আরে যে কিনা না না আরে মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যুদ্ধ হইল জঙ্গে ইয়ামামা আমার রাসূলের পর্দা করার পরে ইয়া রাসূল বলা যাবে না কোন দুষ্টে বলেছে জঙ্গে ইয়ামামার মধ্যে মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে সিদ্দিক আকবর যুদ্ধ ঘোষণা করলেন যুদ্ধের ময়দানে দেখতে সব মুসলমান ওদেরকে মুসলমান এরাও মুসলমান ওরাও আল্লাহর নাম নেয় এরাও আল্লাহর নাম নেয় এবার আবু বকর সিদ্দিকের বাহিনী বলছে না তারা বলবে আল্লাহু আকবার আমরা তো আল্লাহ আকবার বলবো না আমরা একজনই বলবো ইয়া মুহাম্মাদা আর সবাই বলবে ইয়া রাসূলুল্লাহ রাসূলের ইন্তেকালে বড় ইয়া রাসূলুল্লাহ স্লোগান সাহাবায়ে কেরাম দিয়েছে জানেন জাহান্নামীরা হাবিবুর রহমান সিদ্দিকী বলছে তিনবার কসম করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোনো কিতাবে নেই জাহান্নামী আমি জঙ্গে ইয়ামামার কথা বলছি মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ হলো মুসলমানদের মুসাইলামা কাজ্জাব সে নবী দাবি করলো তার দলের লোক মুসলমান আবু বকর সিদ্দিকের দলের লোক মুসলমান তারা নারে তাকবীর আল্লাহু আকবার বলে এদের নারে তাকবীর আল্লাহু আকবার বলে এবার সিদ্দিক আকবরের দল বলতেছে না আমরা তো আল্লাহু আকবার বলবো না আমরা একজন বলবো ইয়া মুহাম্মাদা আর তোমরা সবাই বলবা ইয়া রাসূলুল্লাহ তাহলে বোঝা গেল যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয় রাসূলের পর্দা করার পরও তারা সাহাবীদের দলে যারা তার বিরোধিতা করে তারা মুসাইলামা কাজ্জাব কাফেরের দলে দলিল নাই জাহান্নামীরা লেখা নাই পড়া নাই চ্যালেঞ্জ করো আল্লাহ হেদায়েত করুক আরো চিল্লে এখন আরো জোরে রাগ করছেন আমি দলিলের কথা বলতেছি কাহিনী না তো নবী আছে না নাই চিল্লে এখন আমাদের আসল ভাষা কি জোরে বলুন খেয়াল রাখবেন কবরের প্রশ্ন ইমানের প্রশ্ন নামাজের প্রশ্ন না নামাজের প্রশ্ন হবে হাসরের ময়দান সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন আমি মাঝে মধ্যে চিন্তা করি আপনারা আমি 2 ঘন্টা ওয়াজ করছি সাথে সাথে হাদিয়া দিবেন না কথা কোন জমিনে বদলা লাগাইলে সন্ধ্যা হাজিরা দেন না টাকা দেন না সাথে সাথে বিনিময় দেন না আল্লাহ আমি 60 বছর না দুনিয়ার মধ্যে নামাজ পড়লাম আমি কবরে গেলাম এখনো জান্নাত দেশ না
বাকি বাকি হাসরের ময়দানে জান্নাত দিব। ওই বাকির খাতা কিনলে রে খোদা, ও খোদা বাকির খাতা কিনলে গিয়া তুই বুঝোসই না কেমনে। আমরা নগদ টাকা না দিলে রসুল বলছে শ্রমিকের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। সুবহানাল্লাহ বলতে না, জমিনে বদলি রেখেছো সাথে সাথে পারিশ্রমিক দিয়ে দাও, মাস শেষ বেতন দিয়ে দাও। আমরা 60 বছর খোদার ডিউটি করলাম, তো মরার পর নামাজ পড়ি তো নামাজের সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ যদি জান্নাতের চাবি, তো চাবি নিয়ে কবরে গেলাম, আমার জান্নাত কই? ওমা নাই তো জান্নাত। বেকুব বুঝুছি না।